সনাতন গোস্বামী কারাগারে যখন বন্দি দশায় রয়েছেন, রূপ গোস্বামীর একটি পত্র এলো। তাল পাতায় 8টি অক্ষরে একটি চিঠি রূপ গোস্বামী লিখে পাঠালেন। দাদা, এই সংসারে সবকিছু, সকল বস্তু অসার, সার তুমি কিছু খুঁজে পাবে না। তাই সংসারের সকল বস্তুকে অসার জেনে অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু আমার গৌর গোবিন্দ চরণ, রাধা গোবিন্দের চরণ। তাই তুমি যত শীঘ্র সম্ভব বৃন্দাবনে ব্রজে চলে এসো। তাল পাতায় 8টি শব্দ লেখা চিঠি রূপ গোস্বামী যখন কারাগারে পেলেন, তখন রূপ গোস্বামী চিঠি পেয়ে সনাতন গোস্বামী হৃদয়ে বৈরাগ্যের উদয় হলো। সনাতন গোস্বামী কারারক্ষীকে বলছে, কারারক্ষী, রক্ষী, দ্বার খুলে দাও, রক্ষী, আমায় যেতে দাও, আমি আর এখানে থাকতে চাই না। রক্ষী, আমাকে কারাগার থেকে দ্বার খুলে আমাকে বের করে দাও, আমি চলে যাব। যেন আমি আর এই হিংসার রাজত্বে থাকবো না, এই লোভ লালসার এই বিদ্বেষের রাজত্বে থাকবো না। কারারক্ষী, আমায় দ্বার খুলে দাও, আমি চলে যাব। জানো তো রক্ষী, আমি দুদিনও নয়, একদিন দেখেছিলাম, সেই ওই গৌর রূপ দর্শন করেছিলাম। সে রূপ দর্শন করে আমার হৃদয়ে এখন কি অবস্থা হয়েছে জানো? সেই অখিল জীবের মনোমুগ্ধকারী সেই সন্ন্যাসীকে আমি একদিন এক ঝলক দেখেছিলাম। দেখে আমার যে কি অবস্থা হয়েছে জানো? এখন আমার আর সংসারে মন বসে না, আমার আর কিছুই ভালো লাগে না, মন আনছান আনছান করে। মনে হয় আমি যদি ওই রাগা চরণে চলে যেতে পারতাম, আমি যদি ওই চরণে যেতে পারতাম। আমার আর ভালো লাগছে না, আমাকে দ্বার খুলে দাও। আমি চলে যাব, জানো তো রক্ষী, আর আমি থাকবো না, আমি চলে যাব। আমি পীড়িতি নগরী বসত করিব, পীড়িতি করিব সার, পীড়িতে পরশ করিব ভাবিলে সকলে পর। যতদিন এ দেহ রয়েছে আমি গৌর সোনাকে বক্ষে জড়িয়ে ধরে বাজব, হা গৌর বলে নয়নে জলে কাঁদবো। আর যদি দেহ ছেড়ে চলে যেতে হয়, আমি একা যাব না, আমি গৌর সোনাকে বক্ষে ধারণ করে আমি হা গৌর বলে দেহ ছেড়ে চলে যাব। হৃদয় গৌর হরি হরি বল, আমার ওগুলো ধরে দাও। হৃদয় গৌর হরি হরি বল, হৃদয় গৌর হরি হরি বল। সনাতন গোস্বামী কাঁদছেন কারাগারের মধ্যে। হা গৌর, কি পাপ করো গৌর, দয়া করো গৌর বলে কাঁদছেন। সনাতন গোস্বামী এখন বৈরাগ্যে উদয় হয়েছে। সনাতন গোস্বামী কারারক্ষীকে বলছে, রক্ষী, দ্বার খুলে দাও, আমাকে যেতে দাও। জানো তো, তুমি যদি আমাকে দ্বার খুলে যেতে দাও, তাহলে কি হবে? তাহলে আমি তোমাকে এত অর্থ, এত ধন দেব যে তোমাকে রক্ষীর কাজ করতে হবে না। সারা জীবন তোমার আরামে, আরাম করে, শুধু তোমার নয়, তোমার পরবর্তী যারা থাকবে বংশাবলী সকলে, তোমার নেক্সট সকলে সুখে চলে যাবে। জানো তো, আমার ভাই চলে গিয়েছে ওই রাঙ্গাচরণে, ব্রজধামে, বৃন্দাবনে, আমিও সেখানে চলে যাব। আর আমার জন্য রেখে গেছি যে 7 সহস্র স্বর্ণ মুদ্রা, আমি ওই 7 সহস্র স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে যাব। তাহলে তোমার কি হবে জানো? তোমার আমাকে যদি তুমি যেতে দাও দ্বার খুলে, তাহলে অর্থ প্রাপ্তি হবে, তার সঙ্গে ধর্ম লাভ হবে। রক্ষী বলছে যে অর্থ প্রাপ্তি হবে এই কথা আমি বুঝলাম, তুমি আমাকে তোমার 7 সহস্র স্বর্ণ মুদ্রা দেবে, বেশ, কিন্তু ধর্মপ্রাপ্তি কি করে হবে, ধর্মলাভ কি করে হবে? বলছে জানো রক্ষী, আমি কোথায় চলেছি? আমি চলেছি গৌর সোনার কাছে, অর্থাৎ আমি ভজন রাজ্যে চলেছি। কেউ যদি ভজন রাজ্যে চলে, এগিয়ে যায়, স্পিরিচুয়াল পথে এগিয়ে যায়, তবে জেনে রেখো, যিনি ভজন রাজ্যে এগিয়ে যাবেন তিনি ভজন করে জানা পাবেন, যিনি এগিয়ে দেবেন তিনি তার দ্বিগুণ পাবেন।
খুব ধ্যান দেবে এইখানটায়, এই কথাটায়। মনে করুন আপনি আজকে এই দুর্গা মণ্ডপে এসেছেন শ্যাম সুন্দরীর পাঠ শুনতে, তাহলে কিন্তু আপনার ঘরে যিনি আছেন, হয়তো আপনার গৃহস্বামী, আপনার কর্তা, বা বাড়িতে আরো অন্যজন আছেন, তারা বললেন মা তুমি যাও না, পাঠে যাও, আমি রয়েছি, আমি দেখছি, তোমার কোনো চিন্তা নেই, আমি এই বাড়িটা এই দিকটা সামলাচ্ছি। সে কিন্তু আসতে পারেননি পাঠে, আপনি এসেছেন, আপনি হরিকথা শুনে ভজন করে যা পাবেন, যিনি আপনাকে পাঠালেন তিনি আপনার দ্বিগুণ পাবেন। এটা কিন্তু ভজন রাজ্যের নিয়ম। আপনি ভাগবত পথে এসেছেন, একা এলেন, যা পাবেন আপনি যদি আরো দুজনকে ভজন রাজ্যে নিয়ে আসতে পারেন সাথে করে, আপনি দ্বিগুণ পাবেন। বলছেন যে সেটা কিভাবে সম্ভব, না এখানে ভাগবত থেকে দৃষ্টান্ত দিচ্ছেন। একজন পতিতার বিচার চলছে জমালয়ে। তাহলে আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত যত পাপ কার্য করি, আমাদের এই পাপ কি কি পাপ করছি লেখা হয়, কে লেখে? চিত্রগুপ্ত জমালয়। আর যত পুণ্য কে লেখে? পাপ কার্য সকাল থেকে রাত পর্যন্ত যিনি লেখে তার নাম চিত্রগুপ্ত। আর আমরা যত পুণ্য করছি, ভাগবত আসলে ওই কথা শ্রবণ করছো, মন্দিরে দান করছে, এই গোসাইকে পাঠের যে প্রণামী দিচ্ছ, মন্দিরে দিচ্ছ, গুরুদেবকে দিচ্ছ, এগুলো সব পুণ্য অর্জন হচ্ছে, স্পিরিচুয়ালের কড়ি জমা হচ্ছে। শেষের দিন যখন দেহ ছেড়ে যাবে, তখন ভব যে কড়ি নদী পারাবারে, সে কড়ি কোথায় পাবে? এই যে কড়ি দিচ্ছ এই ভগবত সেবায়, গোবিন্দ সেবায়, তীর্থে, মঠ, মন্দিরে, গুরুচরণে, এইগুলো শেষের দিনে তোমার ব্যাংকে তোমার নামে জমা হচ্ছে। আর তুমি বাজার করছো, খাচ্ছ, দাচ্ছ, মেয়ের জন্য 5 লাখ টাকা বিয়ে দিয়েছো, 1 টাকাও কিন্তু জমা হচ্ছে না, জমা হয় না সংসারের বিষয়ে। তাহলে স্পিরিচুয়ালে জমা হয়। তাহলে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যত পাপ কার্য করছি, অপরাধ করছি, লিখছেন চিত্রগুপ্ত, আর পুণ্য লিখছেন বিচিত্রগুপ্ত। তাহলে জমালয়ে একদিকে চিত্রগুপ্ত থাকেন, একদিকে বিচিত্রগুপ্ত থাকেন। তাহলে এই যে পতিতার বিচার চলছে জমালয়ে, তিনি এত পাপ, সারা জীবন এত অন্যায়, এত অবিচার করেছেন, তখন বিচার চলছে। ধর্মরাজ বলছেন চিত্রগুপ্তকে, চিত্রগুপ্ত তোমার খাতাটা খোলো তো, দেখো তো এই পতিতা সারা জীবনে কি কি পাপ কার্য করেছে। এখন চিত্রগুপ্ত এত বড় তার খাতা খুলছে, বলছে মহারাজ এই নারী, এই পতিতা সারা জীবন ধরে শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, শুধু পাপ লিখতে লিখতে আমার খাতা ভরে গিয়েছে, কিন্তু শুধু পাপই লেখা। বিচিত্রগুপ্তকে বলছেন বিচিত্রগুপ্ত তুমি দেখো তো কোথাও একটু পূর্ণ লেশ পাও কিনা, এর কোথায় কোথায় পূর্ণ আছে। বিচিত্রগুপ্ত এবার খাতা খুলেছেন, খাতা উল্টে যাচ্ছেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে যাচ্ছেন, না মহারাজ পুণ্য তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ মহারাজ, শেষে বললেন একটুখানি পুণ্যের লেশ পেয়েছেন। কি পুণ্য? না একদিন একটু পুণ্য অর্জন করেছিল এই পতিতা। কিভাবে? দেখো মা, এখনকার দিনে যখন মন্দিরে মন্দিরে ভাগবত কথা হয়, বাড়িতে বাড়িতে হয়, নগরে নগরে হয়, শহরে শহরে, গ্রামে গ্রামে পাঠ হয়, আগের দিনে কিন্তু এমন করে ভাগবত কথা, হরিকথা হতো না। আগের দিনে কিভাবে হতো হরিকথা জানো? মনে করো 7 গ্রামের মানুষ এসে এক গ্রামে জড়ো হতো, আর সেখানেই ভাগবতের আসর বসতো, আর ওই 7 গ্রামের মানুষ এসে ওই এক গ্রামে এসে ভাগবত কথা শুনতে হতো। তো এক বৃদ্ধ বয়স্ক দীনবন্ধু মিত্তির বাড়িতে আজকে হরিকথা হবে। তাহলে এই বৃদ্ধ বয়স্ক বাবা তিনি চলেছেন হরিকথা শুনবার জন্য দীনবন্ধু মিত্তিরের বাড়িতে। তো যেতে যেতে এমন একটা পথ পড়েছে যে 3 দিকে রাস্তা। তা তিনি ঠিক বয়স হয়েছেন, তো চোখে ভালো ঠাউর করতে পারছেন না, অর্থাৎ দেখতে পাচ্ছেন না। তিনি হরিবাসরে চলেছেন, ভাগবত কথা শ্রবণ করছেন। তো তিনি দেখছেন কাউকে দেখা যায় কিনা, কাউকে জিজ্ঞেস করবেন যে কোন পথে গেলে তিনি দীনবন্ধু মিত্তিরের বাড়িতে পৌঁছাতে পারবেন। হঠাৎ দেখছেন সেখানে একজন সুন্দরী যুবতী বনিতা
তিনি কি করছেন, সুন্দর করে তার দেহ পসরা সাজিয়েছেন নানান অলংকারে বেশভূষায়। কারণ দেহ পসরা তিনি সাজিয়ে নিয়ে এসেছেন এবং তিনি রাস্তার ওই কোণায় দাঁড়িয়ে রয়েছেন, কেননা সুন্দর যুবকের আশায়। তাহলে তিনি তার সুন্দর দেহ পসরা বিক্রি করবেন সুন্দর যুবকের কাছে, তার বিনিময়ে যে অর্থ লাভ হবে সেই অর্থ দ্বারা তিনি উদরপূর্তি করবেন। তাই তিনি সুন্দর দেহ পসরা সাজিয়ে আসেন। তো অনেকক্ষণ হয়ে গেছে, খদ্দের আসে না, কিন্তু এই সন্ধ্যার ঠিক একটু আগে একজন সুন্দর যুবক এসেছেন অর্থ নিয়ে, সুন্দরী এই বারবনিতা রমণীর কাছে। এখন এই যে এই দেহ পসরায় বিকি কিনিতে কত পয়সা লাগবে এই দর কষাকষি চলছে। এমন সময় বৃদ্ধ বাবাজি সেখানে এসে উপস্থিত হয়েছে। তিনি দেখছেন কাকে জিজ্ঞেস করি, তা এসে ওই রমণীকে তাকে বলছেন, মা গো, ও মা, জানো তো মা, আজ দীনবন্ধু মিত্রের বাড়িতে ভাগবতের আসর বসবে, হরিকথা হবে। আমি চলেছি সেই ভাগবত আসরে হরিকথা শ্রবণ করতে, কিন্তু জানো মা, আমার তো বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছি, দেখো চোখে ভালো দেখি না, হাঁটু ভালো চলতে পারি না, তবুও চলেছি। তুমি বলতে পারো কোন পথে গেলে আমি দীনবন্ধু মিত্রের বাড়িতে যেতে পারবো, বলো না। এখন ওই সুন্দর যুবকের সঙ্গে ওই বার বনিতা সে কি করছে না, এই দেহ পসরার বিকিকিনি করছেন, মানে কত পয়সা লাগবে এই নিয়ে দর কষাকষি করছেন। বারবার বলছে, বলো না গো মা, কোন পথে গেলে আমি দীনবন্ধু মিত্রের বাড়িতে পৌঁছাতে পারবো। দুবার তিনবার বলছেন, তারা একটু বিরক্ত বোধ করছেন। এই বৃদ্ধ বাবা বারবার করে ডিস্টার্ব করছে আমাদের কাজে। তখন সে আবার যখন বললেন, মা গো, তুমি বলো না মা, বৃদ্ধ হয়েছে তো, আমি ঠিক ঠাওর করতে পারছি না। তখন রেগে গিয়ে ওই বনিতা রমণী বললেন, ওই পথে। হ্যাঁ মহারাজ, পেয়েছি। সে কি করেছে, ওই দেখিয়ে দিয়েছে ওই পথে। আর বৃদ্ধ বাবাজি আশীর্বাদ দিলেন, মা গো, আমি ভাগবত আসরে চলেছি হরিকথা শ্রবণ করতে। আমার যদি জীবনে কোনো পুণ্য থাকে, পুণ্য লাভ হয়, পুণ্য থেকে থাকে মা, তা যেন তোমার হোক প্রাপ্তি। আশীর্বাদ দিয়ে গেলেন। হ্যাঁ মহারাজ, আমি পেয়েছি। তার সারা জীবন ভোর শুধু কি পাপ, শুধু পাপ অপরাধ ভরা। ওই যে ভাগবতের আসরে যাবার পথটি দেখিয়ে দিয়েছিল, আর এই যে বাবাজি তাকে আশীর্বাদ দিয়েছিলেন, এইটুকু তার মাত্র স্বল্প পুণ্য সঞ্চয় হয়ে রয়েছে। আশীর্বাদ দিয়ে গেলেন। হ্যাঁ মহারাজ, আমি পেয়েছি। তার সারা জীবন ভোর শুধু কি পাপ, শুধু পাপ অপরাধ ভরা। ওই যে ভাগবতের আসরে যাবার পথটি দেখিয়ে দিয়েছিল, আর এই যে বাবাজি তাকে আশীর্বাদ দিয়েছিলেন, এইটুকু তার মাত্র স্বল্প পুণ্য সঞ্চয় হয়ে রয়েছে। এখন এর বিচার কি হবে, এই রমণীর বিচার কি হবে? বললেন, চলো তাহলে আমরা ব্রহ্মাজির কাছে যাই। প্রজাপতি ব্রহ্মার কাছে এলেন রমণীকে নিয়ে। ব্রহ্মাজি বলতে যে, দেখো, এর বিচার আমি করতে পারবো না, এর বিচার করতে পারেন দেবাদিদেব মহাদেব। তখন তারা কৈলাসে এলেন দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব বলেন, সব শ্রবণ করে, যে দেখো, এ তো আমার কথা শুনতে আসে নাই, এসেছে হরির কথা শুনতে। তাহলে এর বিচার একমাত্র করতে পারেন শ্রী হরি। তাহলে চলো, তাহলে হরির আলয়ে যাই। তাহলে আজকে প্রজাপতি ব্রহ্মা দেবাদিদেব মহেশ্বরকে নিয়ে আজকে কি করছেন, এই রমণীকে নিয়ে এলেন কোথায়, হরির আলয়ে। হরির আলয়ে এসে সব কথা নিবেদন করলেন। ভগবান সব কথা শ্রবণ করলেন। বললেন, তাহলে প্রভু আপনি বলুন যে এর বিচার কি হবে। হরি বলছেন, এর বিচার কি হবে সে কথা কি আমাকে বলে দিতে হবে? কারণ তোমাদের মতো প্রজাপতি ব্রহ্মা দেবদেব মহেশ্বর
এহেন এদেরকে আমাকে দর্শন করাতে এখানে এনেছে কে? এই বারবণিতা রমণী। তাহলে এখন আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে এর বিচার কি হবে। এ এখন থেকে আমার আলয়ে থাকবে, আমার জন্য ক্ষীরসার রমণী প্রস্তুতি করবে, তোমরা সব আপন লোকে ফিরে যাও। তাহলে কি হলো? সে কিন্তু যায়নি ভাগবত আসরে, খুব ধ্যান দেবে, সে শুধু দেখিয়ে দিয়েছিল আসরের পথ। তাহলে কেউ যদি ভক্তি মার্গে ভজন মার্গের পথে দেখিয়ে দেয়, ভাগবত আসরের পথে দেখিয়ে দেয়, তাহলে ভজন করে তুমি যা পাবে মা, সে তোমার দ্বিগুণ পাবে এখান থেকে। তাই বললেন, হে দাঁড়ি, আমাকে দ্বার খুলে দাও। তুমি শুধু অর্থ প্রাপ্ত হবে না, তার সঙ্গে তুমি ভক্তিও লাভ হবে তোমার। বললেন, দেখো তোমাকে আমি দ্বার খুলে দেবো, ঠিক আছে, কিন্তু যদি নবাব জানতে পারে যে তোমাকে আমি দ্বার খুলে দিয়েছি, তাহলে আমার গরদান নেবে, আমার স্ত্রী পুত্র পরিবার রয়েছে, তাদের কি হবে? সনাতন গোস্বামী বলছেন, দেখো তুমি বলবে সনাতনের বাহ্য ক্রিয়া পেয়েছিল, তাই তাকে আমি নিয়ে গেছিলাম ওই জঙ্গলে, সে গঙ্গায় ঝাঁপ দিয়ে সে ডুবে গিয়েছে, তাহলে তোমার গরদান যাবে না। রক্ষী কি করলেন? দ্বার খুলে দিলেন। সনাতন গোস্বামী আজ সেই কারাগার থেকে তিনি বেরিয়ে আসছেন। বেরিয়ে যখন তিনি যাচ্ছেন, বলছেন তাড়াতাড়ি করে আমাকে চলতে হবে পথ। কেন? যদি নবাব বা কেউ যদি জানতে পারে যে আমি যে কারাগারের বাইরে, আবার তো আমাকে ধরে নিতে পারে, আবার কারাগারে বন্দি করতে পারে। তাই কোনো দিক না তাকিয়ে শুধু ছুটছেন সনাতন গোস্বামী, ছুটতে 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 তিনি কি এলেন? বন জঙ্গলের পথ পেরিয়ে কাশীর সেই গঙ্গার তীরে তিনি এসে পৌঁছালেন। কিন্তু গঙ্গার জলে এসেছেন সেই শীতের রাত, কিন্তু গঙ্গা পার হবেন কি করে? তিনি তো সাঁতার জানেন না। রাজমন্ত্রী, রাজমন্ত্রী কি হয়? সুখী মানুষ, সাঁতার তো জানে ধীবর যারা জলের মধ্যে যারা থাকেন, যারা মাছ ধরেন, তারা সাঁতার জানবেন, যারা জলের মধ্যে যারা সারাক্ষণ থাকেন। কিন্তু সনাতন গোস্বামী সুখী মানুষ, রাজবেশ, রাজ অলংকার, রাজ প্রসাদে থাকেন, তাই তিনি প্রার্থনা করছেন, হে গৌর হরি, আমি কেমন করে এই স্রোতস্বিনী গঙ্গা পার হব, তুমি আমাকে বলে দাও। এমন সময় চোখ খুলেই দেখছেন একটি কালো কাষ্ঠ যেন এইদিকেই এগিয়ে আসছে। বলেন, গৌর হরি, তোমার এত কৃপা, তোমার এমন করুণা, তুমি অধমের জন্য কালো কাষ্ঠ পাঠিয়েছো। সনাতন গোস্বামী সেই কালো কাষ্ঠের উপর চলে বসলেন। এত ঠান্ডা জল, হাত দিয়ে তিনি আর বইতে পারছেন না, হাত যেন অবশ হয়ে যাচ্ছে ঠান্ডাতে। হঠাৎ দেখলেন যে আর তাকে বইতে হয়েছে না, বৈঠার মতো যেন কাষ্ঠখানা এগিয়ে চলেছে। এবং এগিয়ে কোথায় এলেন? কুলে। সনাতন গোস্বামী কুলে যখন এসে নামলেন, নেমে কি করলেন? ভাবলেন আমার মতো যদি এমন কেউ বিপদে পড়ে, তখন তার জন্য এই কালো কষ্টখানা নিশ্চয়ই দরকার হবে। তাই তিনি কালো কষ্টখানি তুলে ভাবলেন আমি উপরে ডাঙায় তুলে রাখি, কি জানি কার বিপদ হলে কখন এটা কার উপকারে লাগে। এই তুলতে গেলে এমন সময় দেখছেন, এ কি, এ তো কালো কষ্ট নয়, এ যে একটি কুমিরিনী, এটা মেয়ে কুমির। তাহলে একটা মেয়ে কুমির, তাহলে সে এসেছিল সনাতন গোস্বামীকে খাবে বলে রক্তের স্বাদ পেয়ে। কিন্তু সনাতন গোস্বামীর অঙ্গে চলছে যে গৌর তরঙ্গ, এই গৌর তরঙ্গে পরশ পেয়ে একটা আহার যোগ্য মানুষকে পেয়েও কুমিরিনী তার ভাব, তার স্বভাব বদলে গেছে। তারা সে খাবারের আর ভাব নেই, সে যেন স্বভাবটাই পাল্টে গেছে। সনাতন গোস্বামী সেখান থেকে ছুটতে ছুটতে চলেছেন বন জঙ্গলের পথ দিয়ে, কারণ রাজপথে কত দূর তিনি জানেন না। সে বনের পথে যেতে যেতে দূরে দেখছেন একটি জায়গায় মনে হচ্ছে একটু আলো জ্বলছে টিম টিম করে, ভাবছে নিশ্চয়ই কেউ আছে। তিনি ছুটতে ছুটতে সেখানে এলেন। সেখানে ছিলেন এক ভুইয়া, তার কাজ ছিল দিনের বেলা ভালো মানুষ সাজা, রাতের বেলা দস্যুগিরি করা, মানুষকে হত্যা করে তার অর্থ ধন সবকিছু লুটে নেওয়া। সনাতন গোস্বামী যখন সেই ভুইয়ার কাছে এলেন, এসে বললেন যে আমাকে একটু ওই বড় রাস্তার রাজপথ ছাড়িয়ে এই বড় রাস্তাটা একটু দেখিয়ে দিন। হ্যাঁ, সে বললেন এই রাত্রে এই জঙ্গলের পথ আপনি কেমন করে পার হবেন? তার থেকে বলুন আপনি একটা কাজ করুন,
আপনি আমার এখানে বিশ্রাম করুন রাতটুকু, আমি সব রন্ধনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি রন্ধন করে এখানে রাত্রিটা শয়ন করুন, বিশ্রাম করুন। অতি প্রভাতে প্রত্যুষে আপনাকে আমি বড় রাস্তায় পৌঁছে দেব। সনাতন গোস্বামী কোনো কথাই শুনলেন না ভূঁইয়া। তখন কি করলেন না, সব রন্ধনেরটা জোগাড় করে দিলেন। সনাতন গোস্বামী দেখছেন, মনে মনে চিন্তাও করছেন যে ভূঁইয়া তাকে এত খুশামত করছে, তোয়াজ করছে কেন। সেবক ঈশানকে ডেকে বললেন, ঈশান, ঈশান, তোমার সাথে কি কিছু আছে? ঈশান বললেন, প্রভু এখনো 7টি স্বর্ণ মুদ্রা রয়েছে। ঈশানকে বললেন সনাতন গোস্বামী, ঈশান তুমি কি করেছো, সঙ্গে করে যে কাল নিয়ে এসেছো, আমি বুঝতে পেরেছি এই কারণে ভূঁইয়া আমাদের এত খাতির যত্ন করছেন। বললেন, দাও দাও দাও, স্বর্ণ মুদ্রাগুলো দাও। নিয়ে তিনি কি করলেন, ভূঁইয়ার কাছে দিয়ে দিলেন। ভূঁইয়া বললেন সনাতনকে যে আপনি অতি বুদ্ধিমান, আপনি রন্ধন করে খেয়ে দিয়ে বিশ্রাম করলেই রাত্রে আমি আপনাকে কাতল করে, হত্যা করে আপনার এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে নিতাম। কারণ আমাদের কাছে এক গণৎকার আছে, সে দেখেই বলে দিতে পারে কার কাছে কত অর্থ, কত স্বর্ণ মুদ্রা থাকে। তাই সে আগেই আমাদেরকে জানিয়েছিল আপনি স্বর্ণ মুদ্রা আপনাদের কাছে রয়েছে। তাই আপনি যখন আমাকে দিচ্ছেন, আমি আর চাই না, আমি আর কথা দিচ্ছি আপনাদের আর হত্যা করব না, আপনার কাছে রেখে দিন, আমি অতি প্রসন্ন হয়েছি। সনাতন গোস্বামী বলেন, এই কাল স্বর্ণ মুদ্রার কারণে হয়তো আপনি ছেড়ে দিলেন, আগামীতে নেক্সটে কোথাও হয়তো আমাদের প্রাণ চলে যেতে পারে, তার থেকে এই ভালো নয় কি এই স্বর্ণ মুদ্রা আপনি রেখে দিন। ভূঁইয়াকে সেই সকল স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। দিয়ে বলছেন, আমাকে আজ রাতেই আপনি জঙ্গল থেকে পার করে দিন। আমি চলেছি কোথায় না, গৌর সোনার কাছে। আমি আজ রাতেই চলে যেতে চাই, আমি আর কাল বিলম্ব করতে চাই না। কাল সকাল হতে তো অনেক দেরি, তার আগে না হয় এক রাত্রি আগেই না ওই রাঙা চরণে পৌঁছে গেলাম। আমি জানি না আমি তার কাছে পৌঁছতে পারবো কিনা, তিনি আমার ওই রাঙা চরণে স্থান দেবেন কিনা, কিন্তু আশা করতে দোষ কোথায়, মনে বাসনা রাখতে দোষ কোথায়। তাই তিনি কি করলেন না, তিনি চলেছেন 4 জন লেঠেল নিয়ে সনাতনকে। সেই রাত্রে যখন জঙ্গল পার করে দিচ্ছেন, ঈশানকে বলেন, ঈশান তোমার কাছে কি এখনো কিছু আছে? ঈশান বলেন, প্রভু আরেকটি স্বর্ণ মুদ্রা আছে। বলেন, ঈশান তুমি ফিরে যাও, তুমি আমার সঙ্গে আর যেতে পারবে না, তুমি একটি স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি ঘরে ফিরে যাও। তাকে বিদায় জানালেন। আর ভূঁইয়াকে ডেকে বললেন, হে ভূঁইয়া, আমি যেতে যেতে আপনাকে একটা কথা বলে যাই। কেউ যদি আমার মতো বিপদগ্রস্ত হয়ে আসে, অর্থাৎ কেউ যদি সমগ্র বৈষ্ণব সমাজের উদ্দেশ্যে তিনি জানিয়ে গেলেন, ওহে বৈষ্ণব সমাজ, কেউ যদি আমার মতো বিপদগ্রস্ত হয়ে ভজন পথে এগিয়ে যেতে চায়, তাহলে তাকে সঠিক ভজনের পথটি দেখিয়ে দিও, তাকে এমন পথ দেখিও না যাতে তার ভজন নষ্ট হয়। ভূঁইয়াকে বললেন, আমার মতো বিপদগ্রস্ত হয়ে কেউ যদি আসে, তাহলে তার প্রাণটি নিও না, তাকে সঠিক রাস্তাটি দেখিয়ে দিও। দেখুন, এটা একটা শিক্ষা। ভজন মার্গে যিনি চলেছেন, ভক্তির পথ দিয়ে যারা এগিয়ে চলেছেন, আপনি তাকে ভক্তির মার্গে আরো এগিয়ে দিন, আরো নিয়ে যান, কিন্তু এমন কিছু করবেন না কখনো যাতে তার ভক্তি নষ্ট হয়, ভজন নষ্ট হয়। এটা সনাতনী শিক্ষায় সনাতন গোস্বামী আমাদেরকে এটা জানিয়ে গেলেন।